আমার চতুরা হুজুর 4000 কুতুবের সর্দার ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে আমার নবীর রওজা মোবারকের কাছে সবুজ গম্বুজের নিচে, তখন তো জালি ছিল না, বাউন্ডারি ছিল না, সবুজ গম্বুজের কাছে গিয়া আমার নবীর দরবারে জড়ায়া জড়ায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। সবাই তো ঘুমে, হামদু মিয়া দূর থেকে পিলারের নিচ থেকে আগা দূর থেকে তাকাইয়া দেখে চতুরা হুজুর কাঁদে। প্রথম পায়ের দিকে অনেক দিন পর্যন্ত কাঁদতেছে, 1 দিন 2 দিন 3 দিন, অনেক দিন পর্যন্ত কাঁদে। পায়ের দিকে কাঁদে, ডাইনে কাঁদে, বামে কাঁদে, নবীর মাথা মুবারকের কাছে গিয়া কাঁদে। 2টা চোখের পানি সারে, 2টা চোখের পানি সারে, 2টা চোখের পানি সাইরা হাউ মাউ মানুষ মারা গেলে যেমনি কান্দে হাউ মাউ করে কান্দতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালেক আপনার দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আমার প্রতি বেজার? আপনি কি আমার প্রতি অখুশি? আপনি কি আমার প্রতি কষ্ট পাইছেন? আমি আপনার রওজার ভিতরে আইসা কাঁদতেছি। আপনার রওজা মুবারকের কাছে আইসা কাঁদে। আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আমি আব্দুল খালেক যখন বাংলাদেশ থেকে আপনার জিয়ারত চাইতাম, আপনি প্রায় সময় আমার সাথে দিদার দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রওজার ভিতরে আসার পরে, কাছাকাছি আসার পরে আপনি নবী দিয়ে আমার সাথে দেখা দিচ্ছেন না, দিদার দিচ্ছেন না, মন মানে না। আল্লাহু আকবার। মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, দয়া কইরা আমার সাথে দিদার দেন। পাগলের মতন কান্নাকাটি শুরু করছে, খুব ছোট বাচ্চার মতন কান্নাকাটি শুরু করছে। হামদু মিয়া দূর থেকে তাকায়া প্রায় সময় দৃশ্যগুলো দেখে। নবীর রওজা মোবারকের মধ্যে আমার প্রফেসর আব্দুল খালেক আমার চতুরা হুজুর কান্নাকাটি করে। 1 দিন 2 দিন 3 দিন যখন এভাবে কইরা দেখা দিচ্ছে না, হঠাৎ করে আমার নবীর রওজার ভিতর দিকে ডাক দিয়ে আব্দুল খালেক, তোর প্রতি আমি বেজার না, তোর প্রতি আমি বেজার না রে, তোর প্রতি আমি বেজার না। এই আব্দুল খালেক, এই চতুরার আব্দুল খালেক, তোরা জানাইয়া দেই তোর মধ্যে আমি নবীর মহব্বত, আমি নবীর প্রেম কতটুক আছে একটু পরীক্ষা করার জন্য আমি নবী এতক্ষণ পর্যন্ত তোর সাথে দিদার দেই নাই। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। যখন নবীর সাথে অনেক বড় আলোচনা, সময় নাই, সময় নাই, অনেক বড় আলোচনা যখন দিদার দিলেন, আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার চতুরা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা আবদার রাখবেননি? কয়টা? 3টা আবদার রাখবেননি? আমার নবীকে কি আবদার করবি রে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল খালেকের একটা বাসনা, আমি আব্দুল খালেকের একটা বাসনা, আপনি আজকে যেই কয়েকদিন ধরে 2-3 দিন ধরে আমার সাথে দিদার দেন না, আমার তো বুক ফেটে যাচ্ছে, আমার তো অবস্থা খারাপের মতন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম আবদারটা হইল, আপনি নবীর যখন আমি আব্দুল খালেক ডাক দেব, আপনি নবী বলেন না আমার সাথে 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 সাড়া দিবেন। আমার নবীকে তোমারে বছর একবার দিদা দেব? ইয়া রাসূলুল্লাহ, না। মাসে একবার দেব? না। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মনে করেন না, সপ্তাহে একবার নবী একবার দেব? না না না, বলেন না প্রতিদিন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন, আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। আমার নবীকে আব্দুল খালেক, যা তোর জানাজার নামাজটা আমি পড়াইয়া দেব। 3 নম্বর আবদার হল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেখানে শায়িত করা হবে আপনার উম্মতরা যারা আশিকে রাসূল, যারা মিলাদুন নবীর প্রেমিক, সুবহানাল্লাহ কইতেন না, অন্যটি যায় দিদার পাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনার পাগল, আপনার দেওয়ানা, আমি আব্দুল খালেকের রওজার মধ্যে যখন আইসা আপনি নবীর দেখতে চাইব, আপনি নবীর দুরূদ শরীফ পড়ব, আপনি নবী বলেন না আমার উসিলা করে তাদের সাথে দিদার দিয়া দিবে। আর জোরে অসংখ্য মানুষ চতুরা দরবারে এসে জিয়ারত করে আমার নবীর দিদার পেয়েছেন। হুজুরে বিদায় হয়ে গেল, ঢাকা বারডেন হাসপাতালে বিদায় হয়ে গেল। নাই নাই,
চতুর আর হুজুর নাই, সারা দেশের মধ্যে রব পড়ে গেল, কান্নার রোল পড়ে যাচ্ছে। চতুর হুজুর বিদায় হয়ে গেছে। হুজুরের প্রথম খলিফা ছিলেন আমার দাদা হুজুর কেবলার আব্বা বুরহানুদ্দিন ওয়াইসি। ওয়াইসি হুজুরকে বলছিলেন, আমার জানাজার নামাজটা বুরহান তুমি পড়ায়া দিও, শরীয়তের দৃষ্টিতে পড়ায়া দিও, আমার নবী তো পড়াইবই। সুবহানাল্লাহ কয় না? বুরহানুদ্দিন ওয়াইসি ছিল তখন ফেনীতে মহিপাল। ইতিহাস জানেন? এগুলো অনেকে জানে না, তো সুতরাং দরবার অনেকে জানে না। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য ঘটনা আছে, ছেড়ে দিচ্ছি। মহিপাল ফেনীতে আমার হুজুরে ডাকা উপাত করলেন। মোবাইল নাই, টেলিফোন নাই, মহিপালের মধ্যে বক্তর মতন বক্ত হইলে, দেশ থেকে দেশান্তর থাকলো, বক্তর মতন বক্ত হইলে, পীরের মতন পীরের হইলে রাদারের সংযোগ আছে কি নয়? মহিপাল আমার বুরহানুদ্দিন ফরাজিগঞ্জের ইমামত তরিকতের ভাল লাগে না, যাই যাই তাড়াতাড়ি সতরা যায়। মনে আমার সতরা হুজুর আর নাই রে, আল্লাহু আকবার, নাই রে নাই, তাড়াতাড়ি সতরা চলে গেলেন। আয়েশা দেখে নবী পাগলা, আমার সতরা হুজুর দুনিয়াতে নাই। জাহির দৃষ্টিতে অনেক বড় ওয়াজ, জাহির দৃষ্টিতে দাঁড়াইলেন। সবাই লাইন ধরে কাতার হইয়া সারিবদ্ধ হইয়া দাঁড়াইলেন, জানাজার নামাজ পড়বে। বুরহানুদ্দিন ওয়াইসি আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হইয়া যাইতে দেরি না। আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হইয়া যাইতে দেরি না। আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হইয়া যাইতে দেরি না। আল্লাহু আকবার বলবেন না? সোনাকান্দার মরহুম পীর সাহেব আব্দুর রহমান হানাফি হুজুর কো, এ ইমামত তরিকত, এ আব্দুল খালেক, এ ইমামত তরিকত বুরহানুদ্দিন নামাজটা পড়ায়া দেস না। আমি তো দেখতাছি আলামত রাখিতে হইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? কাশফু গুলো আসলো, কাশফু জারি আসলো। আল্লাহু আকবার। বুরহানুদ্দিন ওয়াইসি বলে, এ আব্দুর রহমান হানাফি, আমি কেমনে নামাজ পড়াবো? আমি কেমনে নামাজ পড়াবো জানাজার নামাজ? আমি যখন আল্লাহু আকবার কইরা আমি যখন নিয়ত করি, আমার সামনে থেকে মদিনার নবী আমার আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ায়া দিতেছে। আল্লাহ 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 আশিক বিনে কহব জিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কহব জিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কহব জিবে দয়াল নবীর শান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। নবী নূরে রাবতুল সোহা কইরা নাম রাই গাজন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবী নূরে রাবতুল সোহা কইরা নাম রাই গাজন আল্লাহ নূরে রাবতুল। মাশাআল্লাহ আল্লাহ। সেই নবীকে নাম নিলে, সেই নবীকে নাম নিলে থাকবে না ঈমান। আশিক বিনে কহব জিবে দয়াল নবীর শান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে আমরা সৃষ্টি। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে আমরা সৃষ্টি। সেই নবীকে মাটির বললে, সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান। আশিক বিনে কহব জিবে দয়াল নবীর শান।
মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমিক বিন কে বুঝিবে দয়াল নবীর শাওয়ান আশিক বিন কে বুঝিবে নূর নবীজির শাওয়ান আল্লাহ 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 মুর্শিদ পাগল বানাইলা আগা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাই লাগা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব দেখায়া জীবন জৈবন রব দেখায়া জীবন জৈবন কারে আনি লাগা মুর্শিদ পাগল বানাই লাগা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাই লাগা আল্লাহ 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 পাগল করিয়া মুর্শিদ কোথায় লোকাইলা বল পাগল করিয়া মুর্শিদ কোথায় লোকাইলা তোমার প্রেমে তে আমি পুরে কইলা দয়া করে পার করিয়া নিদানের বেলা মুর্শিদ দয়া করে পার করিয়া নিদানের বেলা মুর্শিদ পাগল বানাই লাগা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পড়াইলা একটা জবানও বন্ধ রাখবেন না বড় করে বলুন আল্লাহু আকবার এই আওয়াজে স্লোগান হইতো না নারে তাকবীর দুই হাত তুলেন নারে তাকবীর অনেকে মনে করবো মাহফিলের মনে কোনো মানুষ নাই জনগণ নাই শ্রোতা নাই একটা স্লোগান দেওয়ার দরকার আছে কি নাই আর যেমন আছে কি নাই চাঁদপুর গ্রাম থেকে একটা স্লোগান দেওয়ার দরকার আছে কি নাই দুই হাত তুলে দেখান নারে তাকবীর হয় নাই নারে তাকবীর নারে রিসালাত এই রিসালাতের আলো নারে তাকবীর আল্লাহ রাসূল যেখানে উরুস মুবারক যেখানে উচ্চ সুরে বলেন মারহাবা উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা অন্তর্গত চন্দ্রপুর সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও হযরত শাহ সুফি উবাইদুল্লাহ কানপুরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 39তম বার্ষিক পবিত্র উরুস মুবারক উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত মধ্যমণি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহিজ মিয়া সাহেব সভাপতি অত্র দরবার শরীফ আমার পরপরে আসতেছেন সুন্নি জামাত রত্নেন্দ্র বহরিম প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত বাতিল আতঙ্ক আল্লামা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিম আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার এই ভগ্নিপতি আল্লামা হযরত মাওলানা লুকমান হুসাইন সাহেব খতিব চন্দ্রপুর কেন্দ্রীয় জামি মসজিদ এর পূর্বে আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কামাল উদ্দিন সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছে জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জনাব মোহাম্মদ এনুমিয়া সাহেব উপস্থিত রয়েছেন চন্দ্রপুর গ্রামের আপনাদের অত্র এলাকার অনেক মুরব্বী কার নাম কমু মারহাবা কইতেন না এত মুরব্বী মাহফিলে পাওয়া যায় না মাহফিল কবুল হওয়ার মধ্যে আজকে যতগুলো মুরব্বী আসছেন হাদিস শরীফের মধ্যে আসছেন 40 জন মুরব্বী যদি থাকেন অথবা 40 জন ইমানদার যদি থাকে আমার আল্লাহ এখানে ওলি একজন ওলি বানায় আমার আল্লাহ দোয়া কবুল করে আমাদের রানীখার গ্রামে মুরব্বী শূন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের চন্দ্রপুর গ্রামে অনেক মুরব্বী এসেছেন আসতেছেন এই মাহফিলটা তো সাধারণত মাহফিল নয়
এটা একটা আল্লাহর ওলিদের, দুইজন আল্লাহর ওলিদের উরুস মুবারক চলছে। আল্লাহু আকবার বলবেন না? এই আওয়াজে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। প্ল্যান ছিল একটা আলোচনা করব, সময় সংকীর্ণ, দেখি কতটুকু আগাইতে পারি। মারহাবা কোন রে? মনে রাখবেন, চারটা জিনিসের দিকে তাকাইবেন, মনোযোগ নিয়ে বসে যান। কয়টা জিনিস? চারটা জিনিস। একদিকে এটা হলো খাজা গরিব নওয়াজের স্মরণের মাহফিল, আজকে ওনারা উফাত দিবস। অপর দিকে হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ। মারহাবা কোন রে? দুই দিক দিয়ে একটা হচ্ছে খাজা বাবার উরুস মুবারক উফাত দিবস, অপর দিকে এই চাঁদ হলো রজবের চাঁদ, মেরাজের চাঁদ। এটা মূলত একটা খুব গুরুত্বপূর্ণ একটা চাঁদে আপনারা মাহফিলটা দিয়েছেন। মারহাবা বলবেন না? চারটা জিনিসের দিকে তাকাইবেন, কিছু পড়া লাগবে না, কিছু বলা লাগবে না, শুধু তাকাইবেন। তাকাইতে দেরি আমার আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। নাম্বার 1, পবিত্র কোরআন শরীফ। কোন মানুষ কোরআন শরীফ পড়তে জানে না, চেষ্টা করেন। নবী বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফের দিকে, কালো অক্ষর দিকে তাকাইবে, কোরআন শরীফের দিকে তাকাইবে, চেষ্টা করতেছে, পড়তে পারতেছে না, চেষ্টা করতেছে, কোরআনের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাই থাকবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবন্দির আমলনামা থেকে আমার আল্লাহ আস্তে আস্তে গুনাহগুলো কর্তন করে ফেলবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই আওয়াজে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, অত্র মাহফিলের পক্ষ থেকে আসেন। সবাই জোরে বলেন না মারহাবা, আরো জোরে, আরো জোরে মারহাবা। জি, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, বস বস। না না, আমার একজন প্রেমের মানুষ, মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, পবিত্র কোরআনের দিকে তাকাইবেন। তাকাইলে আপনার কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। নাম্বার 2, খানায়ে কাবা, কাবা শরীফের গিলাফের দিকে তাকাইবেন। কাবা শরীফের গিলাফের দিকে তাকাইলেন, যে ব্যক্তিরা উমরা হজ করতে গেছেন, বড় হজ করতে গেছেন, এখানে যদি হাজিরা থাকেন, একটু খেয়াল করেন, কাবা শরীফের দিকে যখন আপনি তাকাইছেন, সর্বপ্রথম কাবা শরীফের দিকে তাকাইছেন, পরে আপনার কাছে কেমন লাগছে? আপনি যতক্ষণ কাবার দিকে তাকাই থাকবেন, ততক্ষণ কিছু পড়া লাগবে না, কিছু বলা লাগবে না, কিছুই করতে হবে না। তাকাইতে দেরি, আমার আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। নাম্বার 3, পিতা মাতা, মাতা পিতার চেহারার দিকে তাকাইবেন, নেক দৃষ্টিতে, নেক নজরে। আমার নবী বলেন, যে ব্যক্তি মাতা পিতার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকাইবেন, আমার আল্লাহ 100 মকবুল হজ, কবুল হজের সওয়াব দান করে। মা বাবার গুরুত্ব এত, মাতা পিতার দিকে তাকাইবেন নেক নজরে, 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। নাম্বার 4, আলেমদের চেহারার দিকে, যারা হক্কানি আলেম, আলেমদের দিকে তাকাইবেন। আমার আল্লাহ আলেমের দিকে তাকানোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস তারা। আমার নবী বলে, আলেমদের চেহারার দিকে যতক্ষণ তাকাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই মাসটাকে রজবের মাস, প্রেমের মাস। 620 খ্রিস্টাব্দে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এই জিব্রাইল। জি আল্লাহ। আমার আল্লাহকে, জিব্রাইল যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এসে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে আরাম করছেন।
রেস্ট নিচ্ছেন, রাত্র গভীর রাত্র। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেন না, ধাক্কা দেন না। জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম গিয়া জিব্বা মুবারক দিয়া আস্তে করে আমার নবীর কদম মুবারকের মধ্যে চাষা দিচ্ছেন, চুম্বন দিচ্ছেন, ঠোঁট লাগাচ্ছেন। আমার নবীকে জিব্রাইল, কে তুমি? জিব্রাইল কো জি নাম হা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, একটু উজু মুবারক করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে জান্নাতি পোশাক আনার জন্য, আমি পোশাক এনেছি। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি এনেছি। জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুরাকরা আসার জন্য। বুরাক আসতেছে, যেই বুরাক 1 দিন না, 2 দিন না, 3 দিন না, ওই বুরাক আপনি নবীর মায়া পড়ে প্রায় 40,000 বছর পর্যন্ত জান্নাতে কন্দন করেছে। 40,000 বছর পর্যন্ত কন্দন করার পরে আমার আল্লাহ বুরাকের কান্না আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ ওই বুরাক আপনার কাছে পাঠাইতেছে। আমার নবী উজু মুবারক করলেন। জানি না কতটুকু পর্যন্ত যাইতে পারি আলোচনাটা নিয়ে, তবে মেন কয়েকটা কথা বলে যায়, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার নবী আপনার নবীর দরবারে এইদিকে বুরাক আসলেন, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু মুবারক করলেন, উজু মুবারক করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উজু মুবারক করে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এদিকে বুরাক আসলো। বুরাকের মধ্যে যখন উঠতে গেলেন, বুরাক কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার আছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বুরাক, তোমার কি আবদার তুমি বলো, তোমার কি আবদার বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার একটা আবদার হলো, আপনি নবী আমি বুরাকের উপরে উঠবেন, আমি বুরাকের উপরে উঠতে আপনি আরোহণ করবেন, আপনি সিদরাতুল মুনতাহা যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি, আমি বুরাক জানি আপনি নবী, সাধারণ তো নবী না, আপনি নবী, সমস্ত নবীদের নবী। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, অন্য যত নবীরা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহর জন্য দেওয়ানা। আর আপনার লোক বলে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ, আপনি নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য দেওয়ানা। আপনি নবী, সাধারণ তো নবী না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা আবদার। এই বুরাকে আবদার তোমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য পাগল পাড়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুরাকের উপর উঠার আগে বলেন না, হাসর ময়দানটা যখন আল্লাহ সাজাইব, আপনার উম্মতরা যদি বিপদে পইরা যা, আল্লাহ নিয়ে আমার শরীর আরো পাখা দিব, পাখা দিব, আমার পাখা দিয়া পাইরা পাইরা নি আপনার গুনাহগার উম্মতরা জান্নাতে যাইতে পারবো। এই দোয়াটা নিয়ে আপনি নবী একটু কবুল করবেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বুরাক নবীর জন্য দেওয়া নাম, বুরাক নবীর উম্মতের জন্য দেওয়া নাম। আমার নবী বুরাকের উপর উঠলেন। বুরাকের উপর ওঠার পরে আমার নবীকে নিয়ে বুরাক যাচ্ছেন। বুরাক যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নিচের দিকে তাকাইলেন। জিব্রাইল, নিচেটা কি দেখা যায়? আলোর মতন। কই, ইয়া রাসূলুল্লাহ, একটু নামেন। কইটা কোন জায়গায়? জিব্রাইল, তুমি বলো। জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। আজকে থেকে 2 বছর পরে আপনার ওই মক্কা শরীফ থেকে এই জায়গার মধ্যে আগমন করে নিলেন, নাম হবে মদিনা শরীফ। মদিনা শরীফ, মদিনা শরীফ, জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হৌলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলবো না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জায়গার মধ্যে আপনি একটু নামেন। আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের মধ্যে উঠলেন। অনেক বড় বড় ইতিহাস, অনেক বড় বড় কথা, আমি মেন আলোচনার দিকে যাচ্ছি। যখন বুরাকের মধ্যে উঠলেন, উঠার পর আমার নবী আবার আরোহণ করলেন, উড়লেন, বুরাক দিয়ে চলে যাচ্ছেন, বুরাক দিয়ে যাচ্ছেন, বুরাক দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে তাকাইলেন, জেরুজালেমের দিকে তাকাইলেন। তাকার পর আমার নবী রহমাতুল লিল আলামিন দেখে বলে, জিব্রাইল এই জায়গাটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা কোথায়? জেরুজালেম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জেরুজালেমের মধ্যে তাকাইয়া দেখেন মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়তেছে, কবরের ভিতরে নামাজ পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকাইলেন, মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়েন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আম্বিয়া, যারা নবী রাসূল পয়গম্বর, ফি কুবুরিহিম তারা নিজ নিজ কবরে, ইউসাল্লুনা নামাজ আদায় করে, ইউরাজিকুন আল্লাহর দেওয়ার রিজিক খায়। আউলিয়া কেরামরা এবং নবী রাসূলরা কবরে মরে না। জোরে বলেন না ঠিক কিনা? এই যে আল্লাহর ওলির মাজার উপলক্ষে আপনারা স্মরণেন, উবাইদুল্লাহ কানপুরি সাহেবের স্মরণের মাহফিল, এই আল্লাহর ওলিরা কি মরে যায়? এই আওয়াজে জোরে বলেন আল্লাহর ওলিকে মরতে পারে? মুসা কালিমুল্লাহ নামাজ পড়েন, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহ কে দেখলেন নামাজ পড়তেছেন, রাহমাতুল লিল আলামিনকে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নামেন। কোথায় এটা? সুবহানাল্লাহ, জোরে বলেন না। নামলেন। এই জায়গাটা কোন জায়গা? মসজিদে আকসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, আমার নবীকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাচ্ছেন। আমার নবী মসজিদে আকসার মধ্যে নামলেন। মসজিদে আকসার মধ্যে যখন নামলেন, নামার পরে আমার নবী দেখতেছেন 1 লক্ষ 2 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলরা আমার নবীর জন্য বইসা রয়েছে, আমার নবীর জন্য দাঁড়ায়া রয়েছে। জোরে করুন আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব। খারাপ লাগে বাজান? চলবে। মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা, মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ
আর একটু লাউডলি জুড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই, আল্লাহর হাবিব মেরাজে যাই, আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, আল্লাহু আকবার, সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ ইয়া রাসূল। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখানে নামেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, দেখলেন 1,24,000 মতান্তর যত নবী রাসূল আছে সবাই আমার নবীর ইস্তেকবাল দিতেছে, সুবহানাল্লাহ। আর জোরে আমার নবীর স্লোগান চলতেছে। মসজিদে আকসার মধ্যে মুসা কালিমুল্লাহ কোথায়? মুসা কালিমুল্লাহ ছিল জেরুজালেমে, আসছে মসজিদে আকসায়। আল্লাহ নবীরা ইচ্ছা করলেন এক জায়গা থেকে অপর জায়গা যাইতে পারে কি পারে না? প্রেমে হাসায় প্রেমে কাদাই গো ও দয়াল, এই তো প্রেমের পাওনা, ঠিক কিনা? ওরে প্রেমের কারণে কানপুরিশা হইছে গো দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মুসা কালিমুল্লাহ জেরুজালেমে নামাজ পড়ে, আবার নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন। আমার নবীকে মুসা কালিমুল্লাহ দাঁড়াও, সবাই দাঁড়াইলেন। আমার আল্লাহকে জিব্রাইল আজান দাও, আজান দাও, সুবহানাল্লাহ না, আজান দাও, আজান দাও। জিব্রাইল আলাইহিস সালাম আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্টপ, কোনো কথা নাই। জিবরাইল আলাইহিস সালাম আর আযান দেয় না। আমার আল্লাহকে জিবরাইল আযান দাও না কেন? সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না। এই জিবরাইল আযান দাও না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আযান দেমো কেমনে? যেই দিকে তাকায় সেদিকে শুধু তোমাদের নবীরে দেখা যায়। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরে দেখালাম। আল্লাহ কার নাম ধরে আজান দেবো, কার নাম ধরে আজান দেবো? আমার আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জানো না আমি নবী কার জন্য দেওয়ানা? তুমি কি জানো না আমি কার জন্য দেওয়ানা? তুমি কি বুঝো না আমি কাকে আজকে মেরাজের মধ্যে আনতেছি? তুমি কি বুঝো না? তুমি কি জানো না? তুমি কি বুঝো না? তুমি কি জানো না আমি কাকে আজকে মেরাজের মধ্যে আনতেছি? হে জিবরাইল, শুনে রাখো, মুসা কালিমুল্লাহর নামে আজান দিতে হবে না, ইসারুল্লাহর নামে আজান দিতে হবে না, আদম সফিউল্লাহর নামে আজান দিতে হবে না। এই মুহূর্তে আজান চলবে হাবিবুল্লাহর নামে। আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান হয়ে গেল, সম্পূর্ণ আজান হয়ে গেল। নবী আমার নামাজ পড়াইলেন 2 রাকাত। তখন আমার নবীকে আমার আল্লাহ লকব দিলেন, উপাধি দিলেন ইমামুল আম্বিয়া। সমস্ত নবীরা পিছে, আমার নবী আগে নামাজ পড়াইলেন। আজকে এই মসজিদ আকসার মধ্যে আপনারা দেখেছেন বিশ্বের জালেম যারা রয়েছেন, ইহুদি নাসারারা মসজিদ আকসার মধ্যে ধ্বংস করার চেষ্টা করছে। এই মুসলমানের সন্তান জীবন চলে যাবেন, মুসলমানের প্রথম কেবলাকে আমরা রক্ষা করার দরকার আছে কি নাই? জুলমান আছে কি নাই? বাজান কষ্ট হচ্ছে?
জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাকে ওঠেন। আল্লাহর নবী বুরাকের মধ্যে আরোহণ করলেন, বুরাকের মধ্যে উঠলেন। বুরাক ওইটা প্রথম আসমান, এক একজন নবীর সাথে দেখা। প্রথম আসমান ওইটা নবীর সাথে দেখা, আদম নবীর সাথে দেখা, এইভাবে মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা, বিভিন্ন নবীদের সাথে দেখা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সমস্ত আসমানের মধ্যে আস্তে আস্তে করে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচেই জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করে থাকে। ওই জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সীমানা এতটুক, আমি যদি আর একটু বিন্দুমাত্র উপরের দিকে উঠি, আমি জিবরাইলের 600 নূরের পাকা পরে সারখার হয়ে যাবে, না পারবো না, আর উঠতে পারবো না। এই জিবরাইল, না উঠলে কিভাবে যাব? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন রফ রফ পাঠাচ্ছেন, রফ রফ পাঠাচ্ছেন। এমন গতি, আল্লাহু আকবার বলবেন না, এমন গতি রফ রফ পাঠাচ্ছেন, রফ রফ পাঠাচ্ছেন, রফ রফ পাঠাচ্ছেন। আপনি রফ রফের মধ্যে উঠবেন। আমার নবীর শান কি বলবো, আমার নবী যাচ্ছেন, রফ রফ দিয়ে যাচ্ছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যায়, এমন সময় আরশ মোয়াল্লা কন্দন করে, আল্লাহ, আমি আরশ মোয়াল্লার একটা আবদার কি শুনবেন? আমি আরশ মোয়াল্লার একটা কথা কি আপনি রাখবেন? আমার আল্লাহ কো, আরশ মোয়াল্লা কি কি? আরশের ব্যাপারে আপনাদের কাছে আমি বলে যাই, আরশের ব্যাপারে বলে যাই, আরশের গুণ কত। আরশ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 70,000 রং পাল্টায়। কত হাজার? জোরে বলেন, জোরে বলেন। 70,000 প্রতি সেকেন্ডে। ওই আরশ বলে, আল্লাহ, তোমার নবীর জুতা মুবারকের দোলা মুবারক আমি আরশের মধ্যে রেখে যান, আমি আরশকে একটু ধন্য করে যান, আমি আরশকে একটু ধন্য করে যান। এই জন্য আমার বাজান হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি লাগলেন, গেলেন নবী খুদার আরশে, আরশে বলেন নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, মুদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? বাজান আপনার কাছে কি ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছেন গা? একটা স্লোগান দিবেন না, দিবেন না, নারায়ে তাকবীর, এই তো মাশাআল্লাহ, নারায়ে রিসালাত। আরশ মোয়াল্লার বিবরণ দিতে গিয়ে বললাম, হাউকামিন আলাইহিস সালাম নামের আনকমন একটা আলোচনা করে যায়। জানি না এই আলোচনাগুলো আপনারা শুনেছেন কিনা। হাউকামিন আলাইহিস সালাম নামের একটা ফেরেশতা, যার শরীরের মধ্যে আমার আল্লাহ 18,000 পাখা দিছে। এক একটা পাখা প্রায় প্রথম আসমান থেকে আরো বড় বড়। সুবহানাল্লাহ কইবেন। এই হাউকামিন আলাইহিস সালাম ডাকল, আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ হাউকামিন ডাক দিলা কেন? আল্লাহ, তোমার আরশের রং এত সুন্দর, এত রং পাল্টায়, আমার ইচ্ছা, আমার শখ, আমি আরশ মোয়াল্লার মধ্যে যাইতে। আমার আল্লাহ কো, আরশ দেখতে পারবে না, এই হাউকামিন ফেরেশতা দেখতে পারবে না। আল্লাহ, পারবো না কেন? 18,000 পাখা দিছো, 18,000 পাকা, এক একটা পাকা প্রথম আসমান চেয়ার বড়। আমি হাউকামিন আলাইহিস সালাম কেন পারবো না, কেন পারবো না? আল্লাহ, একটু সুযোগ দাও না, আমি একটু দেখি। আমার আল্লাহকে দেখতে চাও কো? নাম, হাম, সুযোগ দিছে। 18,000 পাখা। সুবহানাল্লাহ কইতেন না? কত হাজার? 18,000। কত হাজার? 18,000 পাখা। আমার আল্লাহকে 20,000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ কন্যা জুড়ে কত হাজার? 20,000। হাউকামিন যাও, উঠতে শুরু করো। 20,000 বছর হায়াত, 18,000 পাখা। হাউকামিন আলাইহিস সালাম উঠতে শুরু করলেন। কষ্ট হয়। হাউকামিন আলাইহিস সালাম উঠতে শুরু করলেন। উঠতে উঠতে পাখা দিয়ে বাইরেতে বাইরেতে 1 বছর, 2 বছর না, 3 বছর না, 20,000 বছর পার হয়ে গেল। হাউকামিন আলাইহিস সালাম ডাকল, আল্লাহ, মনে হয় আরশ মোয়াল্লার কাছাকাছি চলে আসছে, আর একটু হায়াত দাও। আমার আল্লাহ, হাউকামিন, আমার আরশ এতই দূরে, তুমি দেখতে পারবা না। আল্লাহু আকবার।
কামেন শুনে রাখো, আমার আরশ তুমি দেখতে পারবে না, তুমি ধরতে পারবে না, তুমি যাইতে পারবে না। হাউকাম আলাইহিস সালামকে আরেকটু হায়াত দেন, আরেকটু সুযোগ দেন। আমার আল্লাহ কোজা তোর আমি আগে 20,000 বছর দিছিলাম, 18,000 পাখা দিছিলাম রে। এই ফেরেশতা শোন, তোর এখন আবার 18,000 পাখা দিলাম, 36,000 পাখা, আরো 20,000 বছর হায়াত দিলাম। আগের 20, এখনের 20, 40,000 বছর। তুই এখন উঠতে শুরু কর, উঠতে শুরু কর, উঠতে শুরু কর। আমি কই না মনের কথা কই না, ঠিক না? ওর কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না। আমি জানি কানপুর সারা, আমি জানি মুর্শিদি বিনে উপায় তো পাবো না। আমি কই না মনের কথা কই না। আল্লাহু আকবার বলবেন না? 40,000 বছর হায়াত পাইলেন, 18,000 36,000 পাখা আমার আল্লাহ দিলেন। উঠতে শুরু করলেন, উঠতে শুরু করলেন। হাউকাম আলাইহিস সালাম 40,000 বছর শেষ। আর জোরে, আর জোরে, 40,000 বছর শেষ, 18,000 পাখাও শেষ, 36,000 পাখা দিয়া শেষ। আল্লাহর একটু হায়াত দাও, আমার আল্লাহ যা 62,000। আল্লাহু আকবার বলেন না? যা 36 কত 72,000 পাখা দিলাম। উঠতে শুরু কর, আরো 20,000 বছর হায়াত দিলাম। এক কথায় 60,000 বছর হায়াত পাইল, 72,000 পাখা পাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা উড় উড়, তুই দেখ আমার আরশে ধরতে পারস কিনা, আরশ আল্লাহর কাছে যাইতে পারিস কিনা। হাউকাম আলাইহিস সালাম 72,000 পাখা লয়া, আল্লাহু আকবার, 72,000 পাখা লয়া 18 36 72,000 পাখা নিলেন এবং 60,000 বছর উঠতে শুরু করলেন। আমার আল্লাহর আরশ আল্লাহরে পাইলেন না, আরো দেখতে পাইলেন না। আর ওই আরশকে আমার নবীর দুলা মুবারক দিয়া যেন আমার আল্লাহ যেন, আমার নবী যেন আমার দুলা মুবারক দিয়া, নবীর কদম মুবারকের দুলা মুবারক দিয়া আমি আরশকে ধন্য কইরা দিয়া যা। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আরশ মোল্লা কন্দন করে উদ্ধার করে আমার নবীর দোলা মুবারকের জন্য। ওই নবী কি সাধারণত নবী? আর জোরে, আর জোরে। আমার নবী যাচ্ছেন, মেয়ারাজে যাচ্ছেন। মেয়ারাজ শব্দের অর্থ ঊর্ধ্বলোক ভ্রমণ করা, ভ্রমণ করছেন। ওয়াক্তান কালিলান, অল্প সময় রাত্রিকালীন ভ্রমণ করলেন। আমার আল্লাহর কাছে যাবেন। আমার নবী দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখাচ্ছেন, জাহান্নাম দেখাচ্ছেন। হঠাৎ করে আমার নবী বলে, হে জিবরাইল, ওই মানুষটা এরকম কেন? মানুষটার দিকে তাকায়া দেখছে, মানুষটার পেট অনেক বড়, গড়ের চাইতে আর বড়, উহুদের পাহাড়ের মতন দেখা যাচ্ছে। ভিতরের দিকে দেখছেন বিষাক্ত সর্প মানুষটার পেটের মধ্যে সুপুল মারছেন। আল্লাহু আকবার বলবেন? আমার নবী কয়, জিবরাইল, জিবরাইল, মানুষটার পেটের মধ্যে বিষাক্ত সর্পগুলো সুপুল মারে, দংশন করে। ওই মানুষটার এই অবস্থা হওয়ার কারণ কি? আমার নবী কয়, এই জিবরাইল, এরকম হওয়ার কারণ কি? পেটটা উহুদের পাহাড়ের সমতুল্য, বড় গড়ের মতো লড়তে পারে না, এদিকে যাইতার না, ওই দিকে যাইতার না, ভিতর দিকে বিষাক্ত সর্পগুলো শুধু দংশন করছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, মানুষটার পেটের মধ্যে এরকম আযাব হচ্ছে কেন? পেট এত বড় কেন? আল্লাহর নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইব, এই সুদ খাইলে পেটটা এত বড় হইব। আল্লাহু আকবার বলবেন না? আজকে সুদের আলোচনা নাই, সুদের আলোচনা নাই, ইনজু দিয়ে বইরা গেছে কথা কোনো ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বেচা কিনাকে আমার আল্লাহ হালাল করেছেন, সুদকে
হারাম করেছেন। আজকে সুদকে মনে করে আরাম, ব্যবসাকে মনে করে হারাম। এটাই তো আমরা বাঙালির জাতির ব্যারাম। কথা না জোরে 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 কোনো ঠিক না। এই সুদ খাইলে পেটের মধ্যে, নাউজুবিল্লাহ বলবেন না, পেটের মধ্যে এরকম আযাব দিতে শুরু করবে। মেরাজের ওয়াজের মধ্যে সব আলোচনা আছে। ঘুষের শাস্তি আছে, সুদের শাস্তি আছে, মিথ্যার শাস্তি আছে, পরনিন্দার শাস্তি আছে, সব শাস্তি মেরাজের মধ্যে আমার নবী যায়। আল্লাহু আকবার বলবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কো জিব্রাইল সুদ খাওয়ার কারণে কি এরকম অবস্থা? আমি জানতে চাই সুদ খাওয়া যায় উনি কথা দিয়ে আসতে কমে গেছে, সুদ খাওয়া যাবে? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ খায়, কথা অনেকের কাছে কষ্ট লাগলো, রোগী চিৎকার দিতে পারে, আল হাক্কু মুররুন, হক কথা সারা যাবে না। আজকে সুদ বইরা গেছে, কতক্ষণটা ঠিক কিনা? এই মাহফিল সাজাইছেন কি আল্লাহ? ওলির মাহফিল সাজাইছেন কি আল্লাহ? সুদ থেকে বাঁচার জন্য, গোশ থেকে বাঁচার জন্য এই মাহফিল সাজাইছে কেন? মিথ্যা থেকে বাঁচার জন্য এই মাহফিল সাজাইছেন কেন? নামাজ পড়ার জন্য এই মাহফিল সাজাইছেন কেন? মা বাবার খেদমতের জন্য এই মাহফিল সাজাইছেন কেন? ওলি আল্লাহদের মহব্বত অন্তরে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহু আমার নবী রাহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের হাদিস 2766 নম্বর হাদিস। আমার নবীকে সাহাবায়ে কেরাম 7টা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকবা, 7টা অভিশপ্ত কাজ থেকে তোমরা দূরে থাকবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ 7টা অভিশপ্ত কাজ কি? আমার নবী বলে, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। এটা আল্লাহর কাছে সবচেয়ে অভিশপ্ত ধ্বংসাত্মক কাজ। আল্লাহর সাথে শরিক করা যাবে? আর যদি আল্লাহর সাথে শরিক করা যাবে? ই ওলি আল্লাহ ছিল এরকম আমরা কেউ কই? নাউজুবিল্লাহ কইতেন না? লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। আল্লাহ বলছেন, উল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয় না, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই এবং কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কে আছে আমি আল্লাহর সমতুল্য? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর সমতুল্য আছে কেউ? লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আমার নবী বলে, বুখারী শরীফের হাদিস, 7টা ধ্বংসাত্মক কাজ। প্রথম হলো লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। দ্বিতীয় নাম্বার হলো জাদু। আসেনি? আসেনি? জোরে জোরে কর না। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, জাদু থেকে বিরত থাকবা। জাদু করা, জোরে বলে না, জাদু করা নিষেধ, নিষেধ, হারাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নম্বর কি? আমার নবী বলে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমার আল্লাহ অন্যায় করে কাউকে হত্যা করলে আমার আল্লাহ কাল হাসর ময়দানে তাকে ছাড়বে না। অন্যায় করে হত্যা করলে তার কবরটা হবে, আমার নবী বলে, জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেকে ফ্যাসাদ রয়েছে, অনেক সময় মারামারি হয়, অনেক সময় ঝগড়া হয়, ফাসাদ হয়। আজকে মাহফিলের আলোচনা থেকে, মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নূরের আলোচনা থেকে শিখে যান। আজকে থেকে আমরা যত নম্র হইতে পারবেন, যত সার দিয়া চলতে পারবেন, ততই আমার আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। কথা বলেন না ঠিক কিনা? 3 নম্বর হল অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, আল্লাহর সাথে শিরিক করার পরে 4 নম্বরে যেই কথাটা বললেন, এটা হচ্ছে সুদ খাওয়া। আমার নবী বলে, আল্লাহর সাথে শিরিক করার পরেই সব থেকে মারাত্মক গুনাহ হয়েছে সুদ। সুদ সুদ জোরে জোরে কইতে হবে, ঠিক কিনা? সুদ, আমার নবী বলে, সুদ হচ্ছে মারাত্মক গুনাহ। সুদের তিরমিজি শরীফের হাদিস। আমার নবী এটাকে বলেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো 70টি গুনাহ।
সুদের বড় বড় 70টি গুনাহ, সব থেকে ছোট গুনাহ হলো সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসান্নাদ ইবনে রাজ্জাকের মধ্যে বর্ণনায় আসছে 1 দিরহাম মানে 300 টাকা। কত টাকা? 300 টাকাকে যদি সুদে লাগাই, সে যেন 36 বার জিনা করলে যে গুনাহ হবে, মাত্র 300 টাকা সুদে লাগালে তার চেয়ে বেশি গুনাহ হবে। বাজান কষ্ট লাগতেছে না? আমাকে জাগাত ধরে লাইছি না। ও কেডা বালা পাইলে কেডা মন্দ বলে আমার দরকার নাই। একটা লোক যদি আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহর এই আয়াতকে বিশ্বাস করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এই কথাটা যদি বিশ্বাস করে একটা মানুষ যদি আজকের ওয়াজ থেকে ফিরে আসে, এই মাহফিল সাকসেস। কথা বলেন না? হাত তোলেন ঠিক কিনা? আপনারা একটু জোরে জোরে কইবেন। আপনারা যদি আসতে কোন মনে করাম যে ইডই পাগলা তিতা বিডা বুঝে না, পাগলারে জি লাফি দিও না, যারা নবীজির শান বুঝে না তারা ওই তো ডবলু মার কালু। ঠিক কথা জোরে কস না রে বেটা। এত ফুতাই দিয়ে লেগে কেমন চাঁদপুরের মানুষ, চাঁদের দেশের মানুষ, আল্লাহু আকবার কইতেন না? চাঁদ মানেন, চাঁদ তো চিনে নয়, চাঁদপুর মানে শহর। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তো শহর এলাকার মানুষ, গ্রামের নাম শহর। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, এই সুদের মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর সামনে যাচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিব্রাইল কেমন নবী ডাইকে বলে, জিব্রাইল ওই রক্তের নদীর মধ্যে কে লাপালাপি করে? রক্তের নদী, রক্তের নদী। আল্লাহু আকবার বলেন না? জাহান্নামের মধ্যে একটা রক্তের নদী থাকবে, রক্ত, শুধু রক্ত, রক্ত, রক্ত। ওই রক্তের মধ্যে কে লাপালাপি করে? আল্লাহর পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালামের কাছে বললে, জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুদখুর। জোরে কইতে হবে, সুদখুর। কি খুর? জোরে বলেন, কি খুর? সুদখুর রক্তের মধ্যে ফালাফালি করে, নাচানাচি করে। কিছুক্ষণ পরে পরে দেখতেছে জাহান্নামী ফেরেশতারা, এই সুদখোর বাঁচতে চাই, নদী থেকে উপরের দিকে উঠতে চাই। আল্লাহর পয়গম্বর দেখে বড় বড় পাথর ফেরেশতারা তার মাথার মধ্যে থাবা মারে, মাথার মধ্যে ফালায়া দে, তে আবার নদীর নিচে এই যে পাথরের আঘাতে নদীর মধ্যে পড়ে, আবার রক্ত রক্ত হায়া আবার উড়ে। আল্লাহু আকবার কইতেন না? আমার নবীকে সুদখোর কবরে গেলে, কবরের দিতে দিরি কবর থেকে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সুদখোরের কবর আযাবই থাকবো, আযাব থাকবো, আযাব থেকে মা পাইতো না। কথা না ঠিক কিনা? এই জন্য সুদ খাওয়া যাবে? একটা লোক বাঁচেন, চিন্তা করেন, এখন চিন্তা করেন মায়ের সাথে জিনা করা, এরকম কত ভয়ানক শাস্তি। ওলি আল্লাহদের দরবারে মাহফিলে আসছেন, বিভিন্ন আলোচনা শুনছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার দরকার আছে কি নাই? আমি কি হাদিসের বাইরে কথা বলছি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবায়ে কেরাম 4 নম্বর হলো সুদ। সুদ থেকে বিরত থাকবা। সুদ হইছে বড় পাপ, বড় অন্যায়, বড় গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। 5 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতিমদের মাল আত্মসাৎ করা। জোরে কোন আছে না? আছে না? আমরা এলাকাত বাপ মরে আছে, গাছ আছে, ওই বাতি যা তোর বাপে তো আমার কয়া দালাইছে, দা রেস্টির উপরে যায় কইরালাই কইরালাই, অন কাহা হইতো তারে ফালছে সারা জীবন। কতক্ষণ পরে কাহা ঠিক আছে দিয়াই। এই যে আত্মসাৎ করছো, এই যে সম্পদ মেরে খাচ্ছ, এতিমের সম্পদ। আসেনি? আসেনি? একটা আলোচনার থেকে নিয়ে যান। মুমিন হতে হবে, মুমিন হতে হবে। আমার পূর্বে আমার ভগ্নিপতি, আমি দুলাভাই ডাই আর কি, মাওলানা হযরত মাওলানা লুকমান হোসেন ভূঁইয়া সাহেব, লুকমান হোসেন সাহেব, এই যে লুকমান হুজুর মুমিনের ব্যাপারে কিছু বলে গিয়েছেন, আমি একটু টাচ করি। মুমিনের গুণ আমি খুঁজে পাইলাম 9টা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক গুণ আছে, এর মধ্যে মুমিনের কিছু গুণ আছে। 1 নম্বর গুণ হলো মুমিনের, 1 নম্বর গুণ হলো আত্তাইয়িবুনা। আত্তাইয়িবুনা শব্দের অর্থ হইছে তওবাকারী। মুমিন যদি হইতে হন, আল্লাহকে যদি রাজি করতে চান, বেশি বেশি তওবা করেন, নিটুবে নিটুবে আল্লাহ তুই রে তুই
তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ কন্যা। নিটবে বসে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, এ বান্দা, অন্যায় করেছিস, পাপ করেছিস, গুনাহ করেছিস, ভুল করেছিস, আমি আল্লাহ তো গাফফার, আমি আল্লাহ তো গাফফার, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা কর। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা কর। এই তাওবাতান নাসুহা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলি মাফ করে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বর গুণ তাওবা। তাওবা যদি না করেন, তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। অন্যায় করছেন, পাপ করছেন, গুনাহ করছেন, ফিরে আসবেন কার দরবারে? আর জোরে কর না, কার দরবারে? আমি বাজান আবার আস্তে কথা একটু কম পছন্দ করি, জোরে বলেন কার দরবারে? এই যে আল্লাহর ওলি হয়েছেন উবাইদুল্লাহ কানপুরি, আমার ডান পাশে আছেন এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল আরশাদ, আল্লামা আলহাজ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি। উনি কি সাধারণত আল্লাহর ওলি? আর জোরে করে সাধারণত আল্লাহর ওলি। উনি 4000 কুতুবের সর্দার। জোরে জোরে 4000 কুতুবের সর্দার। পশমটি খারাই গেছে। 4000 কুতুবের সর্দার। সাধারণত আল্লাহর ওলি নয়তো। উনি রাত্রের বেলা আল্লাহর ওলি কি এমনি হয়েছে? রাত্রের বেলা ঘুমের থেকে উঠে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কন্দন করে আল্লাহরে খুশি করে আল্লাহ ওয়ালি হয়ে গেছে। আর উনার ইতিহাস কি বলবো আপনাদের চাঁদপুর মানুষের কাছে, অনেক ইতিহাস আমার জানা আছে। উনি যখন হজে গেলেন, বাজান কষ্ট হইব নি কোনো? 17 হুজুরের আলোচনা তো একটু দরকার আসেনি? আসেনি? কার দরবারের পাশে আমরা আলোচনা করছি? যিকরু আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরু সালিহিনা কাফারা। আল আম্বিয়াউন আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। ওলি আল্লাহদের আলোচনা করলেন, আমাদের গুনার কাফারা আদায় হয়ে যায়। তারা নিজ নিজ কবরের মধ্যে নামাজ পড়ছেন, আল্লাহর দেওয়ার রিজিক খাচ্ছেন। আমি জানতে চাই আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? বিশ্বাস করা দরকার আছে কি নাই? একটু খেয়াল। উনি যখন হজে গেলেন, বড় হজে গেলেন, আনুমানিক সম্ভবত 1952 সালে। ওনার সাথে সফর সঙ্গী ছিলেন পৈরতলার হামদু মিয়া বলে নাম, মারহাবা করবেন। হামদু মিয়া দেখছেন 17 হুজুর যখন সর্বপ্রথম মক্কা শরীফ গেলেন, উমরা করেন, হজ করলেন, রাত্র গভীর, সবাই ঘুমায়া যায়। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ যেই জায়গার মধ্যে কুরআন শরীফ নাজিল করলেন, ওই পাহাড়টা নাম হচ্ছে জাবালে নূর। হামদু মিয়া দেখে আস্তিকের সাথে থাকে, হুজুর রাত্র যখন গভীর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন রে, ইতিহাস তো অনেকে জানেন না। রাত্র যখন গভীর হয়ে যায়, আস্তে 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 হুজুর উঠে জাবালে নূর পাহাড়ের মধ্যে গিয়া মুরাকাবা, মুশাহাদা, দেনের মধ্যে পড়ে যা। হামদু মিয়া দূর থেকে তাকাইয়া দেখেন হুজুরে দেনের মধ্যে মুরাকাবা, মুশাহাদা করছেন, আর কি যেন বলে বলে কাঁদতেছেন। কি বলে কাঁদে? আহা! একদিন, 2 দিন, 3 দিন, বহুদিন পর্যন্ত হামদু মিয়া এই কাহিনীটা দেখলেন, কিছুই বলেন নাই। বাদান কষ্ট হচ্ছে? একটু শুনে যান। কার দরবারের পাশে মাহফিল। হামদু মিয়া দেখতেছেন 17 হুজুর প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, দেন কইরা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা কইদেন না, জোরে কর না, আল্লাহ 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 আল্লাহ। 17 হুজুর দেন করে কাঁদে আর জিকির করে, তাওবা করে, দেন করে, মুরাকাবা, মুশাহাদা করে, জিকির শব্দ তো স্মরণ করা, ফিকির করে, ধ্যান করে। ধ্যান করে যখন কাঁদে, হামদু মিয়া নিচ থেকে দূর থেকে তাকায়া দেখে প্রতিদিন হুজুরে
জাবালে নূর পাহাড়ের মধ্যে ওইটা দেন করতেছে। আল্লাহু আকবার। কোন কথা বলে না, স্টপ। দেখে আলামত কি? কাবা শরীফের আশেপাশে যত জিয়ারা আছে জিয়ারা করলেন। সব জিয়ারা সম্পন্ন করে যখন নবীর দরবারে চলে গেলেন, নবীর দরবারে যাওয়ার পরে সবাই ঘুমায়া থাকে, জিয়ারত করে এসে ঘুমায় থাকে। এখন তো চতুর্পাশে বাউন্ডারি দেওয়া, রড লাগানো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন, অত্র মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন। জি ভাইজান, চেয়ারে চলে আসুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব এসেছেন। আমরা খুশি না বেজার? শেষ করে দিচ্ছি, অনেক কথা সামনে আমার আছে। হামদু মিয়া দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে সুতরা হুজুর সবাই ঘুমায়া যা। বাজান কষ্ট হইতেছে? ছেড়ে দিব? হুজুর আসতে ছেড়ে দেওয়ার সময় হয়েছে, বলে ফেলবো। হামদু মিয়া দেখে হুজুর ঘুমায়, সবাই ঘুমায় 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 রয়েছে। আমার সুতরা হুজুর 4000 কুতুবের সর্দার ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে আমার নবীর রওজা মোবারকের কাছে সবুজ গম্বুজের নিচে, তখন তো জালি ছিল না, বাউন্ডারি ছিল না, সবুজ গম্বুজের কাছে গিয়া আমার নবীর দরবারে জড়ায়া জড়ায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। সবাই তো ঘুমে। হামদু মিয়া দূর থেকে পিলারের নিচ থেকে আগা দূর থেকে তাকাইয়া দেখে সুতরা হুজুর কাঁদে। প্রথম পায়ের দিকে অনেক দিন পর্যন্ত কাঁদতেছে, 1 দিন 2 দিন 3 দিন, অনেক দিন পর্যন্ত কাঁদে। পায়ের দিকে কাঁদে, ডাইনে কাঁদে, বামে কাঁদে, নবীর মাথা মুবারকের কাছে গিয়া কাঁদে। 2টা চোখের পানি সারে, 2টা চোখের পানি সারে, 2টা চোখের পানি সাইরা হাউ মাউ মানুষ মারা গেলে যেমনি কান্দে, হাউ মাউ করে কান্দছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি পূর্ব বাংলার প্রফেসর আব্দুল খালেক আপনার দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আমার প্রতি বেজার? আপনি কি আমার প্রতি অখুশি? আপনি কি আমার প্রতি কষ্ট পাইছেন? আমি আপনার রওজার ভিতরে এসে কাঁদতেছি। আপনার রওজা মুবারকের কাছে আইসা কাঁদে। আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আমি আব্দুল খালেক যখন বাংলাদেশ থেকে আপনার জিয়ারত চাইতাম, আপনি প্রায় সময় আমার সাথে দিদার দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী রওজার ভিতরে আসার পরে, কাছাকাছি আসার পরে আপনি নবী দিয়ে আমার সাথে দেখা দিচ্ছেন না, দিদার দিচ্ছেন না, মন মানে না। আল্লাহু আকবার। মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, দয়া কইরা আমার সাথে দিদার দেন। পাগলের মতন কান্নাকাটি শুরু করছে, খুব ছোট বাচ্চার মতন কান্নাকাটি শুরু করছে। হামদু মিয়া দূর থেকে তাকায়া প্রায় সময় দৃশ্যগুলো দেখে। নবীর রওজা মোবারকের মধ্যে আমার প্রফেসর আব্দুল খালেক আমার সুতরা হুজুর কান্নাকাটি করে। 1 দিন 2 দিন 3 দিন যখন এভাবে কইরা দেখা দিচ্ছে না, হঠাৎ করে আমার নবীর রওজার ভিতর দিকে ডাক দিয়ে আব্দুল খালেক, তোর প্রতি আমি বেজার না, তোর প্রতি আমি বেজার না রে, তোর প্রতি আমি বেজার না। এই আব্দুল খালেক, এই সুতরার আব্দুল খালেক, তোরা জানাইয়া দেই তোর মধ্যে আমি নবীর মহব্বত, আমি নবীর প্রেম কতটুক আছে একটু পরীক্ষা করার জন্য আমি নবী এতক্ষণ পর্যন্ত তোর সাথে দিদার দেই নাই। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। যখন নবীর সাথে অনেক বড় আলোচনা, সময় নাই, সময় নাই, অনেক বড় আলোচনা যখন দিদার দিলেন, আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সুতরা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা আবদার রাখবেননি। কয়টা?
তিনটা আবদার রাখবেননি। আমার নবীকে কি আবদার করবি রে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল খালেকের একটা বাসনা, আমি আব্দুল খালেকের একটা বাসনা। আপনি আজকে যেই কয়েকদিন ধরে 2-3 দিন ধরে আমার সাথে দিদার দেন না, আমার তো বুক ফেটে যাচ্ছে, আমার তো অবস্থা খারাপের মতন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম আবদারটা হইল আপনি নবীর যখন আমি আব্দুল খালেক ডাক দেব, আপনি নবী বলেন না আমার সাথে 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 সারা দিবেন। আমার নবীকে তোমারে বছর একবার দিদা দেব। ইয়া রাসূলুল্লাহ, না মাসে একবার দেব। কোন না ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মনে করেন না, সপ্তাহে একবার নবী একবার দেব। কোন না না না, বলেন না প্রতিদিন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন, আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। আমার নবীকে আব্দুল খালেক যা, তোর জানাজার নামাজটা আমি পড়াইয়া দেব। 3 নম্বর আবদার হল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেখানে শায়িত করা হবে আপনার উম্মতরা যারা আশিকে রাসূল, যারা মিলাদুন নবীর প্রেমিক, সুবহানাল্লাহ কইতেন না, অন্যটি যায় দিদার পাইত না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনার পাগল, আপনার দেওয়ানা, আমি আব্দুল খালেকের রওজার মধ্যে যখন আইসা আপনি নবীর দেখতে চাইব, আপনি নবীর দুরূদ শরীফ পড়ব, আপনি নবী বলেন না আমার উসিলা করে তাদের সাথে দিদার দিয়া দিবে। আর জোরে অসংখ্য মানুষ চতুরা দরবারে এসে জিয়ারত করে আমার নবীর দিদার পেয়েছেন। হুজুরে বিদায় হয়ে গেল, ঢাকা বারডেন হাসপাতালে বিদায় হয়ে গেল। নাই নাই চতুর আর হুজুর নাই, সারা দেশের মধ্যে রব পড়ে গেল, কান্নার রোল পড়ে যাচ্ছে। চতুর হুজুর বিদায় হয়ে গেছে। হুজুরের প্রথম খলিফা ছিলেন আমার দাদা হুজুর কেবলার আব্বা বুরহানুদ্দিন ওয়াইসি। ওয়াইসি হুজুরকে বলছিলেন, আমার জানাজার নামাজটা বুরহান তুমি পড়ায়া দিও, শরীয়তের দৃষ্টিতে পড়ায়া দিও, আমার নবী তো পড়াইবই। সুবহানাল্লাহ কই না? বুরহানুদ্দিন ওয়াইসি ছিল তখন ফেনীতে মহিপাল। ইতিহাস জানেন, এগুলো অনেকে জানে না, তো সুতরাং অনেকে জানে না। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য ঘটনা আছে, ছেড়ে দিচ্ছি। মহিপাল ফেনীতে আমার হুজুরে ডাকা উপাত করলেন, মোবাইল নাই, টেলিফোন নাই, মহিপালের মধ্যে বক্তর মতন বক্ত হইলে, দেশ থেকে দেশান্তর থাকলো, বক্তর মতন বক্ত হইলে, পীরের মতন পীরের হইলে রাদারের সংযোগ আছে কি নয়? মহিপাল আমার বুরহানুদ্দিন ফরাজিগঞ্জের ইমামত তরিকতের ভাল লাগে না, যাই তাড়াতাড়ি সতরা যায়, মনে আমার 17 হুজুর আর নাই রে। আল্লাহু আকবার, নাই রে নাই, তাড়াতাড়ি সতরা চলে গেলেন। আয়েশা দেখে নবী পাগলা, আমার 17 হুজুর দুনিয়াতে নাই। জাহির দৃষ্টিতে অনেক বড় ওয়াজ, জাহির দৃষ্টিতে দাঁড়াইলেন, সবাই লাইন ধরে কাতার হইয়া সারিবদ্ধ হইয়া দাঁড়াইলেন, জানাজার নামাজ পড়বে। বুরহানুদ্দিন ওয়াইসি আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হইয়া যাইতে দেরি না। আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হয়ে যাইতে দেরি না। আল্লাহু আকবার বলতে দেরি, বেহুশ হয়ে যাইতে দেরি না। আল্লাহু আকবার বলবেন না? সোনাকান্দার মরহুম পীর সাহেব আব্দুর রহমান হানাফি হুজুর কো, এ ইমামত তরিকত, এ আব্দুল খালেক, এ ইমামত তরিকত, বুরহানুদ্দিন নামাজটা পড়ায়া দেস না। আমি তো দেখতাছি আলামত রাখিতে হইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? কাশফু গুলো আসলো, কাশফু জারি আসলো। আল্লাহু আকবার। বুরহানুদ্দিন ওয়াইসি বলে, এ আব্দুর রহমান হানাফি, আমি কেমনে নামাজ পড়াবো? আমি কেমনে নামাজ পড়াবো জানাজার নামাজ? আমি যখন আল্লাহু আকবার কইরা আমি যখন নিয়ত করি, আমার সামনে থেকে মদিনার নবী আমার আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াইয়া দিতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, চতুরা পাক দরবার শরীফ, উচ্চ শুনুন আল্লাহু আকবার। আমার অসমাপ্ত আলোচনা, অনেক বড় কথা ছিল, মুমিনের গুণ ছিল, নইতে বলতে পারলাম না, ওই দিকে ছিল, একটু সময় হইলে বুঝলেন না কথাটা। আল্লাহ কবুল করুক। যাওয়ার পূর্ব মুহূর্তে দাওয়াত দিচ্ছি, আমার কথায় কষ্ট পাইছেন বাজান? 17 হুজুর মহাব্বত অন্তর নিয়ে যাবেন, 17 হুজুর পাগল হয়ে যেতে বলে আল্লাহ কবুল করে লাইব, মারহাবা কইতেন না? যাওয়ার পূর্ব মুহূর্তে একটি দাওয়াত দিচ্ছি, আগামী 28 জানুয়ারি, কত
28শে জানুয়ারি আপনারা জানেন আমি তন্ত্র 2টা মাদ্রাসা করেছি, একটা বালক শাখা একটা বালিকা শাখা, একটা বালক শাখা একটা বালিকা শাখা, 2টা মাদ্রাসায় ভর্তি চলছে। পাশাপাশি এই 2টা মাদ্রাসার উদ্যোগে আবাসিক মাদ্রাসা, এটার ভিতরে থাকাখানা সব এটার ভিতরে আবাসিক মাদ্রাসা, এই 2টা মাদ্রাসার উদ্যোগে আগামী 28শে জানুয়ারি ইমাম আজম সুন্নি মহাসম্মেলন, ইমাম আজম কনফারেন্স ও সুন্নি মহাসম্মেলন এবছর দাওয়াত গ্রহণ করেছেন রেজবিয়া দরবারের পীর সাহেব হুজুর কেবলা সিরাজুল আমিন রেজবি সাহেব, দাওয়াত গ্রহণ করেছেন মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, দাওয়াত গ্রহণ করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, মারহাবা কইতেন না, দাওয়াত গ্রহণ করেছেন হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, দাওয়াত গ্রহণ করেছেন আল্লাহ ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব, দাওয়াত গ্রহণ করেছেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব, দাওয়াত গ্রহণ করেছেন শামীম রাজা, কুমিল্লা থেকে শামীম রাজা সহ অসংখ্য আলেম ওলামারা সেদিন থাকবেন। আগামী 28শে জানুয়ারি বাদ মাগরিব মনির ইসলাম মুরাদ চৌধুরী আলোচনা করবে, রাত্রে 1টার ভিতরে প্রত্যেক বক্তার 1 ঘন্টা করে সময়, মারহাবা কইতেন না। দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। মহিলাদের জন্য সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। পাশাপাশি আপনারা জানেন আমি উমরা হজের অনেক যাত্রী নিচ্ছি, যারা উমরা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন আমার সাথে যোগাযোগ করবেন। ভাষায় কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার ভাই মুফতি হযরত মাওলানা আমির হোসেন রায়পুরীর ভাইজানের জন্য দোয়া করি, ওনার কাছে দোয়া আছে। অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।